হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ দেখাবো এবং আমি যে প্রশ্নগুলো লিখেছি এই প্রশ্নগুলো হচ্ছে এই যে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর বইয়ের 44 পৃষ্ঠা অনুশীলনী 6 ক থেকে নিয়েছি আমি প্রশ্নগুলো। এবং এই যে এখান থেকে আমি বেশ কিছু প্রশ্ন লিখেছি। আমি এখানে 3টি প্রশ্ন লিখেছি। এইগুলোর মাধ্যমে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ দেখাবো। তোমরা যদি হিসাব করো, এই যে অঙ্কগুলো লিখেছি এই অঙ্কগুলো সবগুলো যদি ভালো মতো বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা পারবে আশা করি। চলো তাহলে শুরু করা যাক। আমি এখন প্রথমত এই যে 7 নাম্বারের সমাধান দেব। 7 নাম্বারটা আমি প্রশ্ন লিখছি। দেওয়া আছে এখানে 13/7 বিয়োগ 13/6 যোগ 13/5। এই যে লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে একটা বিষয় বলে রাখি, এই ভগ্নাংশগুলোতে কিন্তু প্রতিটা ভগ্নাংশই এখানে প্রকৃত ভগ্নাংশ, এবং অপকৃত হোক প্রকৃত হোক এটা কোনো সমস্যা না। তবে যদি মিশ্র ভগ্নাংশ থাকতো তাহলে আমাদের প্রথম কাজ হতো এই ভগ্নাংশটিকে প্রথমত অপকৃততে নিয়ে যাওয়া। তাহলে এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে এখন আমরা এই যে নিচের 13 এটা হচ্ছে হর, উপরের 7 এটা হচ্ছে লব। এখন আমরা হরগুলোর এই যে 13 13 13 হরগুলোর লসাগু নিব। এবং আরেকটা বিষয় দেখো দিই, খুব সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যদি হর একই রকম হয়, যেমন এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে 13, এই ভগ্নাংশেরও 13, এই ভগ্নাংশেরও 13, এরকম হর যদি একই রকম হয় তাহলে লসাগু হবে যে একই। তার মানে এখানে 13 যেহেতু সবগুলো যেহেতু 13, তার মানে এর লসাগু হবে যে 13। আমাদের এটা লসাগু বের করার দরকার নেই, কারণ লসাগু বের করলে 13ই আসবে। তার মানে সংখ্যা যদি একই রকম হয় আমরা সরাসরি ওই সংখ্যাটিকে লসাগু হিসেবে ধরে নেব। তাহলে এখন 13 লসাগু পেলাম। এবার আমরা হর দিয়ে ভাগ করব, মানে লসাগুকে হর দিয়ে ভাগ করব এবং ভাগ করে যে ফলাফলটা পাবো সেটাকে আমরা লবের সাথে গুণ করব। যেমন এখানে এই লসাগু 13কে হর 13 দিয়ে গুণ দিলে 13 একে 13 এক পাচ্ছি ফলাফল। এই একের সাথে আমরা এই যে লব 7কে আমরা গুণ দেব। তাহলে লব 7কে গুণ দিলে 7 একে 7 পেলাম। এবার এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এবার এটার কাজ শেষ। এবার দেখো এটাও হর দিয়ে ভাগ, তার মানে 13 একে 13 এক পাচ্ছি। এককে যদি আমরা 6 এর সাথে গুণ দিই 6 একে 6। মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এবার 13 এর সাথে 13 গুণ ভাগ দিলে 13 একে 13 এক পাচ্ছি, একের সাথে 5 গুণ দিলে 5। এই হলো এই লাইনের কাজ। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। এই লাইনে হর এখানে 13 রেখে দিলাম। এবার উপরে দেখো দেখি, উপরে প্রথমত তোমরা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে এখানে যোগ সংখ্যা যেগুলো আছে সেগুলো সব যোগ করে তারপর বিয়োগ সংখ্যা যেটা আছে সেটা বাদ দিতে পারো। যেমন মনে করি এখানে 7 হচ্ছে যোগ সংখ্যা। কেমনে বুঝলাম? 7-এর আগে কোনো চিহ্ন নেই, এরকম কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নেব এটা যোগ সংখ্যা। আর এখানে 5-এর আগে যোগ চিহ্ন আছে, তার মানে 5 এটাও একটা যোগ সংখ্যা। আমরা চাইলে 7 এবং 5 যোগ করে তারপর যেটা আসবে সেটার থেকে 6 বিয়োগ দিব, ওইভাবে করতে পারি। অথবা এই যে 7 থেকে এখন 6 বিয়োগ দিব, 6 বিয়োগ দিলে আসবে যে আমাদের 1, এবং 1 এটা হচ্ছে ধনাত্মক, তার মানে 1 এটা হচ্ছে এর আগে প্লাস চিহ্ন থাকবে, যোগ চিহ্ন থাকবে, যোগ সংখ্যা। এবং এই যে 6 এর কাজও শেষ। এখন এই মাঝখানে যোগ চিহ্ন হচ্ছে যোগ, এই যে 5 এটা লিখবে। এখন এভাবেও করতে পারি, অথবা চাইলে তোমরা এই যে 7 5 12, 12 থেকে আমরা 6 বিয়োগ দিব, ওইভাবেও করতে পারো। যে কোনো একভাবে করতে পারো। এখন পরবর্তী লাইনে যাব। 13 নিচে থাকবে, উপরে 5 এবং 1 যোগ করলে 6 পাচ্ছি। 13/6 পেলাম। এবং আমরা দেখতে পাচ্ছি এটাকে আর লঘিষ্ঠ আকারে নেওয়া সম্ভব হচ্ছে না। তার মানে এখানেই আমাদের উত্তর হবে, এটার উত্তর হবে যে 13/6। যদি লঘিষ্ঠ আকারে নেওয়া সম্ভব হতো তাহলে আমাদের এটাকে অবশ্যই কাটাকাটি দিয়ে লঘিষ্ঠ আকারে নিতে হতো, কারণ ভগ্নাংশের একটা নিয়ম হচ্ছে সব সময় আমাদেরকে ওই যে উত্তর হবে যে একদম লঘিষ্ঠ রূপ যেটা থাকবে সেটাই হবে যে উত্তর। তাহলে এটাকে যেহেতু আর লঘিষ্ঠ রূপে নিয়ে নেওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে উত্তর আমাদের। এবার আমি 8 নাম্বারটা দেখাবো। 8 নাম্বারটা আমি এদিকে লিখছি, তোমরা একটু খেয়াল করো। 4/3 যোগ 8/7 বিয়োগ 12/11। এবার আমরা এটাতেও যেহেতু কোনো মিশ্র ভগ্নাংশ নেই তাহলে সরাসরি আমরা এখন
লসাগু নিয়ে নেব। লসাগু আমরা 4 এই যে হরগুলো নেব, 4, 8, 12 এর লসাগু নেব। আমি লসাগুটা এদিকে দেখাচ্ছি। এই যে আচ্ছা, এটা হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, 8 এবং 12, এরকম টান দেব। এবার কমপক্ষে 2টাকে যাচ্ছে এরকম সংখ্যা দিয়ে ভাগ দিব। যেমন মনে করো যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে কিন্তু 2 দিয়ে গুণে 4, 4কে ভাগ যাচ্ছে। তারপর হচ্ছে 4 দিয়ে গুণে 8, 3, 4, 12, 3টাকে যাচ্ছে। আবার যদি 3 দিয়ে দেই আমরা, না 3 দিয়ে না 4 দিয়ে যদি দেই তাহলে 4 একে 4, 4 দিয়ে গুণে 8, 3, 4, 12, 4 দিয়েও যাচ্ছে। যেহেতু এই সবগুলো সংখ্যা 2 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, আমরা ছোট থেকে শুরু করি, 2 দিয়ে দেই, তাহলে 2 দিয়ে গুণে 4, 4 দিয়ে গুণে 8, 3, 4, 12। এবার এগুলাকে আমরা 2 এর কাজ, এই যে উপরের কাজগুলো শেষ। এবার এই যে 2, 4, 3 এই সংখ্যাগুলোকে আবার কমপক্ষে 2 বার যাচ্ছে, মানে কমপক্ষে 2টাকে যাচ্ছে এরকম সংখ্যা দিয়ে আমরা গুণ ভাগ দেব। দেখো দেখি, যেমন যদি আমরা এখানে 2 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 2 কেও যাচ্ছে, যে 2 একে 2, 4 কেও যাচ্ছে, কিন্তু 2 দ্বিগুণে 4 নিঃশেষে বিভাজ্য হতে হবে। এবং 2 দ্বিগুণে 4 গেল, এবং 3 কে যাচ্ছে না, তাই আমরা 3 রেখে দিব। এবার 1, 2, 3 পেলাম। এই 1, 2, 3 সংখ্যাগুলোকে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা কমপক্ষে 2টাকে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 2 একে 2 গেলেও 3কে কিন্তু যাচ্ছে না, 2 কে 1কে কিন্তু যাচ্ছে না। 3 দিয়ে দিলেও 3কে গেলেও 2কে কিন্তু যাচ্ছে না। এরকম যদি 1টাকে গেলে হবে না, কমপক্ষে 2টাকে যেতে হবে। আর যেহেতু যাচ্ছে না আমরা এখানেই রেখে দিব। এবং এই যে বাহিরে যেগুলো পেয়েছি আমরা, বাহিরে যে সংখ্যাগুলো পেয়েছি সবগুলোকে আমরা গুণ করব। সবগুলোকে আমরা গুণ করব। তাহলে গুণ করি, 2 গুণ 2, তার মানে 2 দ্বিগুণে 4, 4 একে 4, তারপর 4 দ্বিগুণে 8, 3 8 24, তার মানে আমরা লসাগু পেলাম যে 24। এবার আমরা এই যে লসাগুয়ের সাথে হরকে ভাগ দেব। তার মানে 4 দিয়ে ভাগ দিলে আমরা জানি 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, তার মানে 6 পাচ্ছি। এই 6 এর সাথে আমরা 3 গুণ দিব, তার মানে 3 6 18 পেলাম। মাঝখানে যোগ চিহ্ন দিলাম। আবার 3 8 24 জানি, 3 3 এর সাথে 7 যদি আমরা গুণ দেই, 3 7 21, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। এবার আমরা 24কে যদি 12 দিয়ে ভাগ দিই, 12 দিয়ে গুণে 24, 2 পাচ্ছি। 2 এর সাথে 11 যদি গুণ দিই, 11 দিয়ে গুণে 22। এবার আমরা পরবর্তী লাইনে আসব। পরবর্তী লাইনে নিচে 24 রাখলাম, উপরে এখন দেখো দেখি প্রথমত আমরা যোগের কাজগুলো করে নেই, যেহেতু পাশাপাশি আছে। 8 এবং 1 যোগ করলে হচ্ছে 9, 1 এবং 2 যোগ করলে 3। এটা ছিল 3 8 24, 3 সাথে, হ্যাঁ এটা 21 ছিল। হ্যাঁ, তাহলে 39 পেলাম আমরা। এখন এই 39কে এখন আমরা 39 থেকে আমরা বিয়োগ দিব যে 22, এটা পরবর্তী লাইনে বিয়োগ দেই। তাহলে নিচে 24, উপরে হচ্ছে 9 থেকে 2 চলে গেলে 7, এবং 3 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে 1। তাহলে 24 ভাগের 17 পেলাম। এবং 17 যেহেতু একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে হচ্ছে 1 এবং এই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 17কে ভাগ যাচ্ছে না, এই জন্য এটা একটা মৌলিক সংখ্যা। এবং এটা যেহেতু মৌলিক সংখ্যা, তার মানে এটাকে আর কোনো লঘিষ্ঠ আকারে নেওয়া সম্ভব না। তাহলে এখানে এটার উত্তর, এটাও এখানে উত্তর। এবার আমি 9 নাম্বারটা করব। 9 নাম্বারটা দেখো দেখি, আমি এই 9 নাম্বারটা করছি। প্রথমত প্রশ্ন লিখব, 1 সমস্ত 3 ভাগের 1 যোগ 3 সমস্ত 4 ভাগের 1। এগুলো আমি এই যে 44 পৃষ্ঠার এই যে অনুশীলনী থেকে নিয়েছি প্রশ্নগুলো। 3 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 6 ভাগের 5 বিয়োগ 4 ভাগের 3। হ্যাঁ, এই যে দেখো দেখি এই ভগ্নাংশগুলোতে কিন্তু মিশ্র ভগ্নাংশ দেখা যাচ্ছে কিছু। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃততে নিয়ে যাওয়া। তাহলে আমরা অপকৃততে নিয়ে যাব এখন। তাহলে অপকৃততে নিয়ে গেলে হর হর থাকবে, 3 একে 3, এই যে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে, 3 একে 3, তারপরে লব যেটা আছে সেটার সাথে যোগ হবে, তার মানে 3 এবং 1 হচ্ছে 4, যোগ এটাও একইভাবে নিচে 4 থাকবে, 3 4 12, 12 এবং 1 যদি যোগ করি 13, বিয়োগ এদিকে 6 থাকবে, 6 দুগুণে 12, 12 5 17, বিয়োগ এই যে নিচে 4 আছে 4 রাখবো 3। এবার আমরা সবগুলো নিচে সবগুলো লসাগু নেব। আমি লসাগু এদিকে নিচ্ছি, তোমরা খুব খেয়াল করো দেখি। 3 3 4 6 4 এগুলো লসাগু নেব আমরা। ওই যে যেমনটা বলেছিলাম কমপক্ষে 2টাকে যাই এরকম হতে হবে।
যেমন এখানে কিন্তু যেমন আমরা যদি 3 দিয়ে দেই তাহলে 3 একে 3, 3 দ্বিগুণে 6, তাহলে 3 দিয়ে দিলে দুই কমপক্ষে দুইটাকে যাচ্ছে, তাহলে আমরা 2 দিয়েও কিন্তু যাচ্ছে। আমরা ছোট থেকে শুরু করি, 2 দিয়ে দিলে 3কে যাচ্ছে না, 3 রেখে দিব, 2 এই যে 2 বার যাবে 4 এর মধ্যে, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, তারপরে এই যে 2 দ্বিগুণে 4, তার মানে এই যে এরকম রাখলাম। এবার আমরা আবার কমপক্ষে 2 বার যাই এরকম সংখ্যা দিয়ে দিব। তাহলে দেখো দেখি এখানে 2 আবার 2 দিয়ে দিলে দুইটা যেহেতু আছে তার মানে দুইটাকে যাচ্ছে, তাহলে 3 রেখে দিলাম। এই যে 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই 1, 3 রেখে দিলাম। 2কে যদি 2 দিয়ে ভাগ দেই 1। এবার আবার 3 দিয়ে দিলে কিন্তু কমপক্ষে দুইটাকে যাচ্ছে, যেহেতু 3 দুইটা আছে, তাহলে 3 একে 3, 1, 3 একে 3, 1। তার মানে এবার আমরা যেহেতু আর যাচ্ছে না, এই সবগুলোকে এখন গুণ করে দেব। গুণ করে যেটা পাবো সেটাই হবে যে আমাদের লসাগু। তাহলে দেখো দেখি 2 দ্বিগুণে 4, 3 4 12, এই যে 12 পেলাম আমরা, 12 সেটাই হচ্ছে যে আমাদের লসাগু। তাহলে আমি এখন 12 লিখলাম এখানে, এই যে 12 লিখলাম। এবার দেখো দেখি উপরের এই যে হর আছে এবং উপরে যে লব আছে, এই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ দিব। 3কে যদি 12কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 3 4 12, 4 পাচ্ছি। এই যে 4-এর সাথে আমরা লবকে গুণ দিব, তার মানে 4 4 16 হবে এটা। এবার এই যে লসাগু 12 এর সাথে যদি আমরা 4কে ভাগ দেই তাহলে হবে যে 3 4 12, 3 পাচ্ছি। 3-এর সাথে যদি আমরা 13 গুণ দেই, 3 13 39, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে দিলাম। 6কে 6 দ্বিগুণে 12, 2 পাচ্ছি, তাহলে 17কে 2 দিয়ে গুণ দিলে 17 দ্বিগুণে 34, বিয়োগ চিহ্ন দিলাম। এবার 3 4 12, 3 পাচ্ছি, 3-এর সাথে 3 গুণ দিলে 3 3 9। এবার আমরা যোগেরগুলো সব যোগ করি। এখানে 16 এটা যোগ সংখ্যা, 39 এটা যোগ সংখ্যা, এই দুইটা কিন্তু বিয়োগ সংখ্যা। দেখো দেখি আমরা এখন 16 এবং 39 যোগ করব। 6 এবং 9 আমরা জানি, 9 6 হচ্ছে 15, তাহলে 15 এর 5, হাতে আছে 1, 1 যদি 1কে দিই তাহলে 2, 2 এবং 3 হচ্ছে 5, এটা পেলাম। এবার একটা বিষয় দেখো দেখি, এই যে দুইটা সংখ্যা বিয়োগ আছে, আমরা কিন্তু বিয়োগ সংখ্যা দুইটার পরিবর্তে একটা লিখতে পারি। একটা লেখার জন্য আমাদের কি করতে হবে? একটা লেখার জন্য আমাদের এই দুইটাকে যোগ করতে হবে, মানে বিয়োগ সংখ্যা থাকবে তবে একটা করে নেব, এইভাবে করতে পারি। অথবা তোমরা এই যে 55 থেকে একবার 34কে বিয়োগ দিবে, তারপর যেটা পাবে সেটার থেকে আবার 9কে বিয়োগ দিবে, ওইভাবেও করতে পারো। আমি একবারে করে নেওয়ার জন্য সবগুলো আগে যে বিয়োগ দুইটা সংখ্যাকে একটা করে নেব, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এবার এটা যোগ করব, 4 এবং 9 হচ্ছে 9 4 হচ্ছে 13, 13 এর 3, হাতে আছে 1, 1 যদি আমরা 3কে দিয়ে দেই তাহলে হবে যে 4, তাহলে এটা 43 হয়ে গেল। তার মানে এই 34 এবং 9 দুইটা সংখ্যার পরিবর্তে, দুইটা যেহেতু ঋণাত্মক সংখ্যা বা যে বিয়োগ সংখ্যা, দুইটার পরিবর্তে আমি দুইটা যোগ করে একটা বিয়োগ সংখ্যা লিখলাম। বিষয়টা কিন্তু একই, আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা পরবর্তী লাইনে কি করব, এই যে যোগ সংখ্যা থেকে বিয়োগ সংখ্যাটা বাদ দিব, অর্থাৎ বিয়োগের কাজটা করব। 5 থেকে 3 চলে গেলে 2, 5 থেকে 4 চলে গেলে 1। তাহলে একটা বিষয় দেখো দেখি, এখানে কিন্তু এই যে এখন যে ফলাফলটা পেলাম, এটাই কিন্তু এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ নয়, এটাকে কিন্তু আরো লঘিষ্ঠ করা যাচ্ছে। যেমন এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে 12 একে 12, 12 একে 12, 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে, সুতরাং আমরা এটাকে আরো লঘিষ্ঠ করে নেব। 12 একে 12, 12 একে 12। যেহেতু নিচের একের কোনো মান নেই তাই আমরা এক নিচেরটা লিখবো না, আমরা শুধুমাত্র একটাই 1 দেব। এটাই হবে যে আমাদের এই 9 নম্বরের উত্তর। এরকম আমরা যদি উপরেও 1 নিচেও 1 থাকে, আমরা শুধুমাত্র একটা 1 দেব। এবং এটাকে কি দিয়ে কেটেছি এটাকে আমি 12 দিয়ে ভাগ দিয়েছি। 12 দিয়ে 12কে কাটলে বা অর্থাৎ ভাগ দিলে 12 একে 12 1 পেলাম, 12 একে 12 1 পেলাম, 1/1, তার মানে শুধু 1। এই হলো ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।